হ্যালো আর নমস্কার বন্ধুরা, দিয়া কি দাস্তানে আপনাদের সকলের স্বাগত জানাচ্ছি। আমি দিয়া আবারও চলে এসেছি দিয়া কি দাস্তান নিয়ে একটা নতুন ব্লগ নিয়ে। অ্যান্ড অবশ্যই একটা নতুন উইকেন্ড, আরেকটাও দিনও। তো সবাই বেরিয়েছে শপিংয়ে। অবশ্যই আমি রয়েছি গড়িয়াহাটের বুকে, মানে গড়িয়াহাট থেকে রাসবিহারী পুরোটা কানেক্টরের বুকে। অ্যান্ড অবশ্যই দেশপ্রিয় পার্কের ঠিক সামনে এখানে প্যান্ডেল চলছে, আর এইভাবেই আমি ভিডিওটাকে আজকে শুরু করছি। তবে বেরিয়ে গেছি অনেক আগে, বাট কি মনে হলো যেন সব কিছু ভিড়ের মাঝে, সব কিছুর মাঝখানে একটু সময় পেয়েছি। তো আজকের কন্টেন্টটা মিস করলে হচ্ছে না, একদমই হচ্ছে না। তো সেইভাবেই শুরু। যাই যতটুকুনি 15-20 মিনিট আমাদের দিতে পারি ততটুকুনি দেওয়ার চেষ্টা করবো। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন অ্যান্ড স্টে টিউন উইথ মি। লেটস সি কি দেখানো যায় আজকে। এলাম দেশপ্রিয় পার্ক, আর জাস্ট দেখছি যে কত দূর হয়েছে প্যান্ডেলে বানানো। তবে তেমনভাবে আসা হয় না আমাদের দেশপ্রিয় পার্কে, বাট এখন শপিং করতে এসেছি, হাঁটতে হাঁটতে এলাম। তো বেশ একবার দেখেই নিলাম যে কেমন তোড়জোড় চলছে। আর এক সপ্তাহ পরেই মহালয়া, আর তারপরে শুরু হয়ে যাবে এখানে এক এক রকমের জিনিস। তো যাই হোক, কী থিম সেটা আপাতত তো বাইরে থেকে বোঝা যাচ্ছে না। তো এই চলছে এখানে, জাস্ট ওয়াকিং করেছে আর কি। তো বেশ ভালোই লাগছে আর কি। একটু কোক ব্রেক, আর এই যে ব্যাগ সব কিছু কেনা হয়েছে। আর এই হচ্ছে দেশপ্রিয় পার্ক। আপাতত একটু দাঁড়ালাম, সেই ভিড়, এই ব্যারিকেড, তার মধ্যে আর এখানে নতুন নতুন সব করেছে। এই নীল রংটা বের করে দেবেন। হ্যাঁ, নীলটা। আর ধুতি দেখাবেন। ব্লাউজ হয় না, না ঠিক আছে, ধুতি দেখাবেন। সুতি এরকম সাইজের সুতি হবে না, তাহলে এমনি দেখান। হ্যাঁ, হলুদ ধুতি দিদি। আর এর থেকে আরেক সাইজ বড় ধুতি হবে, ওটা কি সুতি হবে? হ্যাঁ, ওটা সাদা দেবেন, মানে মার্বেলের লোকটা, এটা ভালো লাগবে। ঠিক আছে, লাল ছাড়া অন্য কোনো ঠাকুরের গয়না সব কিছু। বাবা, সুন্দর সুন্দর হার দুল সব রয়েছে। এগুলো কত কত রেঞ্জের দাদা? 100 থেকে আরম্ভ করে বিভিন্ন দাম। তাই সাইজ অনুযায়ী দাম হয়, মানে সব, মানে এখানে সব তো ঠাকুরের গয়না। এদিকে আমাদের বাহ, মানব ঠাকুর স্বাভাবিক। দারুণ কালেকশন আপনার। কতদিনের দোকান আপনার? বহু বছরের? 32 বছর হয়ে গেছে। বাহ, সত্যি দিকটা আসা হয় না, অনেক অনেক আছে। ত্রিশূল, চুড়ি, মানে যা যা প্রায় করে সব কিছুই আছে মোটামুটি। সাধারণ American chops we with the chicken and prawn. আর এখানে হচ্ছে গোশটা।
এটাকে দুটোকে মিক্স করে নিতে হবে। ফ্রাইড নুডলসের সাথে যে একদম হট অ্যান্ড ক্রিস্পি মাছটা দুটো মিক্স হয়ে যাবে। ওয়াও, এক্সোটিক নুডলস। আমরা এখানে আছি হাটারি রেস্টুরেন্টে, যেটা একদমই বিশ্বপুর পার্কের কাছে রয়েছে। এখানে জাস্ট একটু হালকা শপিং এর পরে কিছু খাওয়া দাওয়ার ডিনারও করেছি। তো এখানে অর্ডার দিচ্ছি আমেরিকান চপ, হাউ ইট টেস্ট। তো এই হচ্ছে আমাদের আমেরিকান চপ স্ট্রিট, তার সাথে এখানে দিয়েছে এগ পোচ। তো দেখি এটা আমরা কেমন করে টেস্ট করি। তো এটা রিলি 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 খুবই টেস্টি, খুবই গ্রেটফুল। আর তার সাথে রয়েছে চিকেন ড্রাই। চলুন টেস্ট করে বলি যে কেমন। অনেকদিন পরে খাইছি অথেন্টিক নুডলস, যেটা সেটাই টেস্টি করছি। তো হাতারি ভাবে অনেক পুরোনো রেস্টুরেন্ট। একদম অনেকদিন পরে টেস্ট করছি, তো পারফেক্ট লেগেছে আমার। ফাইনালি বেরোলাম হাটারিতে খেয়ে, ভালোই লাগলো বেশ। আর কোয়ান্টিটি সত্যি অনেকটা কোয়ান্টিটি ছিল, মানে যতটা না খেয়েছি তার থেকে আমরা প্যাকিংটাই করিয়ে নিয়ে। ফার্স্ট টাইম ভিজিট, জানতাম না যে সত্যি এতটা কোয়ান্টিটি যায়। আর সিরিয়াসলি টেস্টি, পারফেক্ট অ্যান্ড খুবই ভালো। তো মাস্ট ভিজিট। খাওয়া দাওয়ার পরে আরও হাঁটছি আমরা, কারণ একদমই ফুল হয়ে গেছি। তো হাঁটাটা খুবই দরকার। আর একটু হালকা হালকা হাওয়া দিচ্ছে, তাতে একটু আরামই লাগছে, রিল্যাক্স লাগছে। সেই যাই হোক, এখানে আদি অক্ষয় অ্যান্ড কোম্পানি দেখছি, আর নিচে রঙ্গোলি রয়েছে। এই যে ত্রিধারার ঢোকার গেট এটা, আর এটা বালিগঞ্জ কালচারালের গেট। এই জায়গাটা এখন হাঁটতে পারছি, আর জাস্ট মানে কিছুদিন, আর 7-8 দিন গিজগিজ করবে জায়গাটা সত্যিকারে। যাই হোক, তো আপাতত গড়িয়াহাটে আবার হেঁটে যাচ্ছি, যেটা পুজোর আগেকার শুটিংয়ের যে ক্রেজ, যে ভিড়, যে এক্সাইটমেন্ট, সব কিছু বলতে পারেন। আর টুকটাক কয়েকটা দোকানে অবশ্যই আপনাকে ঘুরে দেখাচ্ছি, পায়ে হেঁটে দেখাচ্ছি। প্রিয় গোপাল বিষয়ের সামনে দিয়ে যাচ্ছি, বেনারসি কুঠি হয়তো পুজোর কাছাকাছি এসেই দেখাচ্ছি, বাট এটা পরের বছরের জন্য অবশ্যই, বা এখন অবধি যার যার জন্য এখন আসেনি তারা আসতে পারে। আবার কি আছে, আশা ব্রাদার্স আছে এখানে, ভোজরাজ ক্রিয়েশনস আছে, আর এটা হচ্ছে কে ভোজরাজ, এটা আরেকটা দ্য অনলি ওয়ান অ্যান্ড অনলি বেনারসি কুঠি। এটা হচ্ছে, এটা বেনারসি কুঠি, নিউ শালিনী, মনোহর, সবই দোকান আছে মোটামুটি একই পথে, মানে একই ফুটপাতে এতগুলো দোকান এখানে রয়েছে। সুনিতা, অনেকেই আসে। হিন্দুস্তান পার্কের ওপরের রাস্তা এসছি, আর এখানে মোটামুটি দোকান, সাংঘাই, দোকান, ব্যারিকেডস সব ভর্তি রয়েছে এসব কিছু। তো এই হাঁটাটা দরকারও, সে হাঁটাটা প্র্যাকটিসও করা দরকার, কারণ পুজোর সময় সিঙ্গি পার্কের ওখানে ঢুকতে গেলে এরকমভাবেই হাঁটতে হয়, বা একটা প্যান্ডেল থেকে আরেকটা প্যান্ডেল যেতে গেলে স্বাভাবিকভাবে এমনি হাঁটতে হয়। তো যাই হোক, পুজোর আগেই হবে যে গড়িয়াহাটে আবার এরকমভাবে হেঁটে শপিং করার যে মজাটা, খাওয়ার মজাটা, যেটা যে কোনো বাঙালি, যে কোনো মানুষ যে কলকাতার বুকে থাকে, আর এই দুর্গাপুজোর সময় স্পেসিফিক্যালি এই এক্সাইটমেন্টটাকে, এই লাইফটাকে সত্যি করে এনজয়। তো যতটুকুনি পারছি, আমি জানি না কতটুকুনি আপনাদের কাছে শেয়ার করতে পারছি, বাট সাউথ কলকাতা যেটা কোর, যেটা শপিং সেন্টার বলতে যাওয়া যায়, দিস ইজ লিটারালি আওয়ার গড়িয়াহাট, আওয়ার সো ইমোশনাল হার্ট কর্নার উইচ ইজ গড়িয়াহাট। আর তার মধ্যে দিয়ে আমি হাঁটছি। তো যাই হোক, আর একটু এগোই, সেখানে অবশ্যই দেখাবো। এখানেও রয়েছে অনেক রকমের তাঁত রয়েছে, জামদানি রয়েছে, এখানেও ব্লাউজের দোকান আছে। দেখ, ঢাকাই সব শাড়ির দোকান। এখানে এসেছিলাম মোটামুটি। গড়িয়াহাট থেকে অটো ধরে আমরা সোজা এলাম অ্যাক্রোপলিস মলে, যেটা একদমই আমাদের বাড়ির কাছে। সেটাকেও সাজিয়ে তুলিয়েছে, একদম জমকালো হয়ে উঠেছে। আর যেমনটা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা দোকান বা মলের পাশে বাংলা অক্ষর দিয়েও একটা বোর্ড রয়েছে আর কি।
যাই হোক, সোজা এলাম আমরা EBM সেলস, যেটা হচ্ছে সব তো ফোন কভার্স আছে, মোবাইল কভার্স, সেটারই স্টল একটা অ্যাক্রোপলিস মলে। তবে আমরা গড়িয়াহাটেও পেতাম, বাট এক্স্যাক্টলি যেটা দরকার ছিল টেম্পার্ড গ্লাস, সেটা সচরাচরভাবে তেমন পাওয়া যাচ্ছিল না বা স্টকে ছিল না বলতে গেলে। তাই জন্য আমাদেরকে এখানে অ্যাক্রোপলিসে আসতে হলো বাধ্য হয়ে। তবে এখানে প্রাইসগুলো একটু তো বলছিলই, বাট আরেকটা জিনিসও, অনলাইনে যদি আপনি কেনেন, বাট যেটা ইমিডিয়েট দরকার সেটা তো এক্ষুনি নিতে হয়, সেটার জন্যই দোকানে ছোটা। নাহলে অনলাইনে তো অনেক কিছুই মানে মজুদ রয়েছে, পাওয়াও যাবে। বাট যেটার জন্য যাওয়া বা যেটা অ্যাকচুয়ালি জিজ্ঞেস করার জন্য যাওয়া, সেটা হচ্ছে একটা সলিড টেম্পার গ্লাস উইথ ওয়ারেন্টি, আর সেগুলোই 3টে অপশন দেখাচ্ছিল যারা, যেটা এই দোকানে মজুদ রয়েছে, বাট সেটা হাইয়ার প্রাইসে। যাই হোক, যখন এসেই গেছি তখন মলটা একটু ঘুরেই গেলাম। অলরেডি পেট পুজো করা হয়ে গেছে, তবে এই পুজো যেই ফেস্টিভিটিতে কীভাবে সাজিয়েছে আমাদের সব থেকে নিকট অ্যাক্রোপলিস মলটাকে, সেটার একটা ছোট্ট একটা হালকা ইমেজ আপনাদের সামনে তুলে ধরছি। বাদবাকি ছোটো ছোটো অনেক রকমেরই স্টল রয়েছে, মেকআপের জন্য তো লাগাম রয়েইছে। আর এই গোটা শহরটা জুড়ে প্রত্যেকটা মল, হয়তো আমি বাকিগুলো ক্যাপচার করতে পারিনি আপাতত, বাট যতটুকুনি করেছি, সাজো সাজো রবে সত্যি পুজো লেগে গেছে। আর তার মধ্যে সবথেকে যেটা বেশি ভালো লাগছে সেটা হচ্ছে এই মাঝখানে সেন্টার পিসে যে দুর্গা মূর্তি তৈরি করেছে সবাই মিলে সহপরিবার নিয়ে যে সাজিয়ে উঠেছে, এটাই সব থেকে নজর কাড়া। তো আর কয়েকদিন বাকি, আর একদিন পরেই আমাদের মহালয়া। আমরা আনন্দে উৎসবে মেতে উঠব। সব কিছু দুঃখ কষ্টের হবে বিনাশ, শত্রুর হবে বিনাশ। শুধু শত্রু বলাটা ভুল, পাপের বিনাশ হবে। নিজের মধ্যে যা রয়েছে সেটাও ধ্বংস হবে, আর একটা নতুন করে জীবন, একটা খুশি জীবন শুরু হবে। সবাইকে এই শারদীয়ার আগমনের শুভেচ্ছা। আর এই নিয়ে আজকের ব্লগটাকে আমি এখানেই শেষ করছি। আপাতত এটুকুনি রাখলাম, আরও নতুন নতুন ব্লগ আসবে। এই তো সবে পুজো শুরু, কন্টেন্টের শেষ হবে না। তবে যতটুকুনি মুহূর্ত পারবো জীবন থেকে, আমার এই একটা দিন থেকে তুলে ধরার, অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর এইটুকুনির জন্য সাথে থাকবেন, সঙ্গে থাকবেন।